জামালপুর কালোবাজারে পাচারের সময় 15 টন সরকারি চাল বোঝাই ট্রাক ও চালক সহ আটক করেছে র্যাব 14। বিস্তারিত থাকছে নিউজ ডেস্কে। বুধবার বিকেলে জামালপুর শেরপুর ব্রিজ এলাকা থেকে চালক সহ ট্রাকটি আটক করা হয়। র্যাব 14 এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে 15 টন সরকারি চাল সহ একটি ট্রাক জব্দ করা হয়। এ সময় ট্রাকের চালক শামসুল ইসলামে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক শামসুল ইসলাম জানান, এই চাল জামালপুর শহরের সিংহাজনি খাদ্য গুদাম থেকে লোড করা হয়েছিল। খবর পেয়ে সিংহজানি খাদ্য গুদামের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। তবে সিংহজানি খাদ্য গুদামের SMO ইশরাত আহমেদ গুদাম থেকে চাল বের করার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, খাদ্য গুদাম থেকে চাল বের করতে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র প্রয়োজন হয়। চালক যেসব কাগজপত্র দেখিয়েছেন সেগুলো অনেক পুরনো এবং ফটোকপি। র্যাব জানায়, জব্দকৃত চাল ও আটক চালককে জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আজ আনুমানিক দুপুর 2 ঘটিকার সময় গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি, সরকারি বিতরণের জন্য নির্ধারিত পণ্য চাল ভর্তি একটি ট্রাক অবৈধভাবে কালোবাজারে এটি বিক্রির উদ্দেশ্যে জামালপুর হতে শেরপুরের উদ্দেশ্যে ধাবমান রয়েছে। তথ্য প্রাপ্তির সাথে সাথে জামালপুর র্যাবের একটি চৌকস টহল দল খুবই দক্ষতার সাথে ট্রাকটিকে আটক করে নিজেদের জিম্মায় নিয়ে আসতে সমর্থ হয়। পরবর্তীতে ট্রাক ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করাকালীন সময়ে প্রাপ্ত তথ্যের সাথে সত্যতা নিশ্চিত হয়। এর পরবর্তীতে ঘটনাকে আরও পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণের উদ্দেশ্যে জামালপুর জেলার খাদ্য নিয়ন্ত্রক অফিসারের সাথে সমন্বয় করা হয় এবং তার প্রতিনিধিগণরা এসে ঘটনার সত্যতা নিশ্চিত করেন যে আসলেই সরকারি বিতরণের উদ্দেশ্যে বিতরণযোগ্য এই চাল অবৈধভাবে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যেই এই কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। আমরা প্রাথমিকভাবে ট্রাক ড্রাইভারকে আটক করেছি, যেহেতু ট্রাক ড্রাইভার এটার সাথে সংশ্লিষ্ট আছে বলেই প্রতীয়মান হয়েছে এবং সে যথাযথ কাগজপত্র আমাদেরকে শো করতে পারেনি। পরবর্তী সংশ্লিষ্টতা কাদের কাদের রয়েছে সেটা যখন লিগ্যাল প্রসিডিংগুলো ফলো করা হবে সেটা আশা করি বের হয়ে আসবে।